পরীক্ষায় আসছেন। তাই নয়, তিনি দলমত নির্বিশেষে যেটা ভারতবর্ষের সরকারের প্রয়োজন ছিল, খাদ্য বস্ত্র বাসস্থান, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেছেন। ভারতবর্ষের সংবিধানকে তাকে কি বলবো, ভারতের সংবিধানের কথাগুলো মান্যতা দেওয়ার কথা ছিল কার না, রাষ্ট্র প্রধানের, অর্থাৎ নরেন্দ্র দামোদর মোদী, তার প্রয়োজন ছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেই কাজটা করে দিয়েছেন। ফলে আজকে তাকে কথা বলা এবং এখানে উন্নয়নের প্রসঙ্গ তুলেছে। 34 বছরের বামফ্রন্টের উন্নয়নে আমরা কিছু দেখতে পাইনি। আমরা দেখতে পেতাম যে কয়েকজন নেতারা তারা বিড়ি খাওয়া থেকে সিগারেট খাওয়া তারা খেত এবং পরবর্তী সময় তারা সব বাড়ি ঘর করছে। আজকে আমরা দেখতে পাই যে বিজেপি যে সমস্ত নেতাগুলো তৈরি হয়েছে, এগুলো আসলে লাল জামাটা বদলে গেরুয়া জামা পরলি, তাই আমাদের জনগণকে সাবধান করতে বেরিয়েছিলাম যে ওরা বিড়াল যদি সন্ন্যাসী সাজে, বলে আমি মাছ খাবো না, মাছ ছোবো না, আমি কাশি যাবো, যেমন অবস্থা। আর সিপিএম এর নেতারা তারা তাদের যে সমস্ত রক্ত, তারা যদি বলে যে আমরা মানুষকে খুন করবো না, তারা যদি বলে আমরা বেনাচাপড়া, আমরা নন্দীগ্রাম, আমরা নেতাই, আমরা কেশপুর করবো না, এটা হতে পারে না। এটা তাদের অতীতে তাদের অ্যাকচুয়ালি কীরকম জানো, অ্যাকচুয়ালি হচ্ছে কুকুরের লেজ যেমন তাকে বারবার তেল দিয়ে যদি আমরা ধোলাই মুছাই করি তাতেও সে ঢুকে যায়, তেমনি এই বামফ্রন্টের যে সমস্ত লোকজন আছে তাদের ক্যারেক্টারটা ঠিক এরকম, তারা যে দলেই যাক তারা ওসবই করতে পারে। আর আমরা তো এখন দেখতে পাচ্ছি যে নির্বাচনে বাম, রাম আর এই কি বলবো আরো যে সমস্ত জোগাই মাঘাই গোদাই আছে, ওরা সবাই দেখি আমাদের নির্বাচনের সময় সেটাও বলে দিয়ে গেলাম যে ওদেরকে বিশ্বাস করবেন না। যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিলেন যে সমস্ত মহৎ মানুষজন, তাদেরই অতীত দলের নাম ছিল জাতীয় কংগ্রেস। এখানেও আমরা লক্ষ্য করছি যে জাতীয় কংগ্রেস আর কিছু নেই, তারা সকাল সন্ধ্যে তারা এই মুহূর্তে আমরা দেখছি যে গ্রিন রুমে যেমন আমরা দেখি যে রাবণ, রাম আর সীতা একসঙ্গে বসে বিড়ি খায়, আমরা দেখছি যে সন্ধ্যেবেলা রাম, বাম আর কংগ্রেস একসঙ্গে বসে তারা বিড়ি খাচ্ছে, ভাগ করে একই বিড়িতে সব করতে হচ্ছে, ওদেরকে বিশ্বাস হয় না।